একটি চৌবাচ্চা প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 40 মিনিটে পূর্ণ হতে পারে, আবার অন্য একটি নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়। 3টি নল একসাথে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এই চৌবাচ্চার অঙ্ক পরীক্ষায় প্রচুর পরিমাণ আসতেছে, তাই এই সম্পর্কে আপনাদের খুব একটা ভালো ধারণা থাকা উচিত। তাই দেখুন, নল আছে কয়টা একটা চৌবাচ্চার? নল আছে হচ্ছে 3টা। 3টা নল 2টি দ্বারা পূর্ণ হয়, একটি দ্বারা খালি হয়। তাহলে চলুন অঙ্কটি করা যাক। তাই প্রথম নল দ্বারা দেখুন, প্রথম নল দ্বারা 30 মিনিট, প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/30 অংশ চৌবাচ্চা। এর প্রথম নল দ্বারা গেল। তাহলে আবার দ্বিতীয় নল দ্বারা ঠিক একইভাবে বের করে নিতে হবে। দ্বিতীয় নল দ্বারা কয় মিনিটে পূর্ণ হয়? 40 মিনিটে পূর্ণ হয়। তো দ্বিতীয় নল দ্বারা 40 মিনিটে পূর্ণ হয় কি? একটি চৌবাচ্চা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1/40 অংশ। ঠিক আছে, এখন আবার কি বলছে? আমরা সব 1 মিনিট করে বের করে নিচ্ছি। হ্যাঁ, আবার কি তৃতীয় নল দ্বারা কয় মিনিটে খালি হয়? তৃতীয় নল দ্বারা 20 মিনিটে। তৃতীয় নল দ্বারা 20 মিনিটে এটা পূর্ণ হতো আর এটা খালি হয়। 20 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা। তাহলে তৃতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1/20 অংশ, 20 অংশ চৌবাচ্চা। তাহলে এখন 3টে নল দ্বারা দেখি 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়। এখন 3টি নল দ্বারা একসাথে পূর্ণ হয়, অর্থাৎ 3টি নল খুলে দিলে একসাথে পূর্ণ হয়। ঠিক আছে, 3টি নল খুলে দিলে একসাথে পূর্ণ হয় কতটুক? তাহলে প্রথম 2টি নল দ্বারা পূর্ণ হয় 1/30 যোগ 1/40, এই দুটো দ্বারা পূর্ণ হবে, আর খালি হবে হচ্ছে 1/20 দ্বারা। তাহলে এটা লসাগু করে দিব। লসাগু কত হচ্ছে? 3টার লসাগু হচ্ছে 40, 120। তাহলে 30 করলে কত হচ্ছে? 4 × 120 যোগ 3 × 120 মাইনাস 6 × 100। তাহলে কত হচ্ছে? 7 - 6/120। তাহলে কি হচ্ছে? সমান 1/120 অংশ। তাহলে 3টে নল একসাথে খুলে দিলে এত অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে। তাহলে কি 120 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 3টে নল খুলে দিলে 120 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 3টে নল খুলে দিলে এখানে লিখে নেবেন আপনারা। 3টে নল খুলে দিলে একসাথে খুলে দিলে, তা 3টে নল একসাথে খুলে দিলে 1 অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয়। তাহলে 120 গুণ 1, আবার নিচে হচ্ছে 1 মিনিটে, মানে গুণ করলে কত হচ্ছে? 120 মিনিটে। 120 মিনিট সমান কি? 2 ঘন্টা। তো যেভাবে ইচ্ছা লিখতে পারো, উত্তর লিখবেন 120 মিনিটে অথবা 2 ঘন্টায়। সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নেন। আপনাদের মেন লক্ষ্য হবে হচ্ছে 3টে নল দ্বারা 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে, অর্থাৎ প্রথম 2টি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে, আবার তৃতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হবে। তাহলে 1 মিনিটে যতটুকু পূর্ণ হবে ওইটাই অল্টারনেট করে দিলে 1 মিনিট এতটুকু পূর্ণ হয়, এত অংশ পূর্ণ 1 মিনিটে, অর্থাৎ 1 অংশ পূর্ণ হয় এত মিনিটে। খুব সহজে করতে পারবেন। একটু মাথায় রাখবেন, 3টে 1 মিনিট করে বের করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।